بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আব্দুল কাদের ভাই, আপনি তরিক মাতার থেকে প্রশ্ন করেছেন আপনার ছেলের ব্যাপারে, যে সে নামাজ পড়ে কিন্তু দাড়ি রাখতেছে না, দাড়ি না রাখলে চলবে। দাড়ি কাটাটা কবিরা গুনাহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, বুখারী মুসলিমের সহিহ হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। রাসূলুল্লাহ বলেছেন, কাসসুশ শাওয়ারিব ওয়া আফুল লিহইয়া, তোমরা মুছকে ছোট করো এবং দাড়িকে ছেড়ে দাও। তো দাড়ি কাটাটা হারাম, কবিরা গুনাহ, এবং রাখাটা ওয়াজিব, কারণ রাসূলের আদেশ। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নূরের 63 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তারা যেন সাবধান থাকে, যারা নাকি রাসূলের আদেশকে অমান্য করে, অচিরেই তাদেরকে ফিতনা গ্রাস করবে এবং তারা তাদেরকে হয়তো দুনিয়াতে ফিতনায় তারা পড়বে এবং কিয়ামতের দিন কঠিন আযাব হবে, তাদেরকে পেয়ে বসবে। তো কাজেই যেটা রাসূল আদেশ করেন, রাসূল যদি কোনো কাজ এমনি করেন না, আদেশ করেন এমনি, উনি আগ্রহ উৎসাহ দেন, সেটা করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। কিন্তু যে সমস্ত কাজের জন্য উনি সরাসরি আদেশ করেছেন, সেগুলো করাটা উম্মতের উপর ওয়াজিব, না করলে গুনাহ হবে, এটা আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন। তো কাজেই আপনি পিতা হিসাবে আপনার ছেলেকে এই সঠিক তথ্যটা জানিয়ে দেন, তারপরে আপনি আবার দোয়া করেন, কারণ পিতার দোয়া ছেলের জন্য কবুল হয়। আপনি দোয়া করেন আল্লাহ তাআলার জন্য, আপনার পিতাকে, আপনি পিতা হয়ে আপনি দোয়া করেন সন্তানের জন্য, যেন আল্লাহ আপনার সন্তানকে দ্বীনের সঠিক বুঝ দিয়ে দেন এবং দ্বীনের আনুগত্য করার এবং দ্বীনের বিধিবিধান মেনে চলার, এবং তাকে যেন নেককার দ্বীনদার আল্লাহ তাআলা বানিয়ে দেন। এভাবে আপনি সর্বদা ইখলাসের সাথে যদি দোয়া করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা যে পিতার দোয়া সন্তানের জন্য সেটা কবুল হয়ে যায়। তো আপনার দোয়াটা তার একটা অধিকার হেদায়েতের জন্য, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো কাজেই আপনি আপনার সন্তানকে এই দোয়া থেকে বঞ্চিত করবেন না, তাকে উপদেশ দিবেন এবং এই সহিহ হাদিসগুলো বলে দিবেন। এরপরে সাথে সাথে সর্বদা খাঁটিভাবে ইখলাসের সাথে দোয়া করবেন। আমরা দোয়া করি ইনশাআল্লাহ এই দোয়া কবুল হবে এবং আল্লাহ তাআলা আপনার ছেলেকে হেদায়েত দান করবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিনদার নেককার আল্লাহর খাঁটি বান্দা বানায় দেয়। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।